10 ভরি সোনা অর্ডার দিলাম, বুঝলেন ভাই? ওই যে আমার ছোট ভাইয়ের সামনে বিয়ে তো, এই জন্য। তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার গাড়ির উপরে তোর এই ময়লা বস্তাটা রাখলি। আমার গাড়িতে যদি কোনো প্রকার ময়লা লাগতো তখন তখন কি হইতো? এই আবু, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি এটাকে আপনার গাড়ি বলতেছেন কেন? এটা তো আমার গাড়ি। এই ফকিন্নি করে ফকিন্নি, কি বললি তুই? এই গাড়ি তোর? হ্যাঁ, তোর চেহারা দেখছিস? হ্যাঁ, তোর চেহারার সাথে এই গাড়ির টায়ারটা পর্যন্ত যায় না, আবার তুই বলছিস এই গাড়ি তোর? হ্যাঁ, ফাজলামি করার জায়গা পাস না, তাই না? আমার এত দামি গাড়ির উপরে তুই তোর ময়লা বস্তা রাখলি, আবার এখন বলছিস এই গাড়ি নাকি তোর? আমার মনে হয় আপনার মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে। এই গাড়িটা আমার গাড়ি, যদি আমারই না হয় তাহলে আমি বস্তা রাখবো কেন গাড়ির উপরে? এই, তুই যে বারবার এক কথা বলছিস, এই গাড়ি তোর, এই গাড়ি তোর কি করে হয়? তোর মতো একটা রাস্তার ফকির এরকম গাড়ি কি করে হয়? আর এই গাড়ি হচ্ছে আমার হবু বরের, বুঝলি? আমার হবু বর, আর আমার হবু বরের জিনিস মানে তো আমার জিনিস, আর আমার হবু বরের গাড়ি মানে তো আমার গাড়ি। সো আমার গাড়ির উপরে তোর দুঃসাহস কি করে হইলো তোর বস্তাটা রাখার? হ্যাঁ, যদি ড্রাম পড়তো তোর তো যোগ্যতা নাই জরিমানা দেওয়ার। হ্যাঁ, ও আচ্ছা, মানে আপনি বলতে চাইতেছেন এই গাড়ির মালিক আপনার হবু বর, তাই তো? তাহলে এই গাড়ি যদি আমার নাই হয়, আমি এই গাড়ির উপরে কেন এই বস্তাটা রাখবো? সব থেকে বড় ব্যাপার, আপনি নাম্বার প্লেটটা চেক করেন। এই গাড়ি আমার, আমি তো বলতেছি এই গাড়ি আমার, চেক করেন। কি বলি? নেম প্লেট? হ্যাঁ, নেম প্লেট। শোন, তোদের মতো রাস্তাঘাটে এরকম ফকিনিদের আমাকে ভালো করে জানা আছে, তোদের চোর। হ্যাঁ, আর তোরা না অনেক শিয়ানা, বুঝতে পারলি? তোরা যখন একটা গাড়ি চুরি করতে যাস বা একটা গাড়ির মধ্যে থেকে কিছু নিতে যাস, তোরা এই গাড়িটাকে ভালো করে দেখাশোনা করিস, সবাইকে নেম প্লেটের নাম্বার মুখস্থ করিস। তুই কিন্তু বলতে চাচ্ছিস যে এই নেম প্লেটের নাম্বার তুই বলতে পারলে এই গাড়ি তোর হয়ে যাবে? শোন, আমি খুব ভালো করে জানি এই গাড়ির নেম প্লেটের নাম্বার না তোর মুখস্থ করা, তাই তুই বলতে পারবি। আর এটা বললেই কি এই গাড়ি তোর হয়ে যাবে? এই গাড়ি আমার, মানে আমার হবু বরের, বুঝতে পারলি? আর আমার হবু বর না কোটিপতি একজন। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার যে হবু জামাই সে অনেক টাকা পয়সার মালিক, তাই তো? তা শুনি তার নামটা কি? আচ্ছা, মানে তোর এখন এটা জানতে ইচ্ছে করতেছে যে আমার হবু বরের কত টাকা? শোন, আমার হবু বর না অনেক কোটিপতি, অনেক টাকা, বুঝতে পারলি? আর নাম জানবি? অবশ্য তোকে নাম বললে আমার কিছু যায় আসবে না। আচ্ছা শোন, আমার হবু বরের নাম হচ্ছে আপন। হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে। আপন? না, তা তো বুঝতেই পারছি, অনেক রিচ, যেহেতু নাম তো শুনলাম। তো তার বাবা আর বড় ভাই মানে থাকবেই তো, বড় ভাই বা ফ্যামিলি তো সবাই থাকবে। তার বাবা আর বড় ভাইয়ের নামটা কি একটু বলেন তো, আমি শুনতে চাই। তুই তো আস্ত ফকিন্নি রে। হ্যাঁ, মানে তুই এখন আমার হবু বরের ফ্যামিলিতে কে আছে বা না আছে এটা জানতে চাচ্ছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, বলে দেই, বললে তো আর কিছু যায় আসবে না। শোন, আমার যার সাথে বিয়ে হবে মানে আপনের শুধুমাত্র একটা বড় ভাই আছে, আমি যতটুকু শুনছিলাম। আর আমি ওকে কেন বিয়ে করছি জানিস? আমি ওকে বিয়ে করছি শুধুমাত্র টাকার জন্য। টাকা, কারণ আজকাল তো টাকায় সব কিছু। আর এইরকম একটা ছেলে তো আমি পাবো না, তাই তো এই ছেলেটাকে আমি ধরছি। আর একবার ওর সাথে বিয়ে হইলে ওর যে ভাইটা আছে না, সাজিদ নাম করে, ওর ভাইকে একদম ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তারপর সব সম্পত্তি, ওদের যত কোম্পানি আছে, যত গাড়ি আছে, সব কিছু আমার নামে লিখে রে। এটাই তো আমার প্ল্যান, আর এর জন্যই তো আমি ওকে বিয়ে করতেছি। তা নাহলে ওকে কি বিয়ে করতাম? হ্যাঁ, আরে আমি বুঝি না, আমি তো আমার একটা ফকির নাকি, কেন আমি এসব কথা বলতেছি? হ্যাঁ, তুই এখন আমার এই গাড়ির সামনে থেকে সর। ও, তার মানে এই হইতেছে কাহিনী, টাকার জন্য আপনি আপনার হবু বরে বিয়ে করতে চাইতেছেন, তাই তো? কিন্তু আমার না আপনার ওই হবু বরটার জন্য মেলা খারাপ লাগতেছে, আমি একটু দেখতে চাই তারে। আপনি কইলেন না যে আপনার হবু বর যদি এখানে আসে তাহলে আমার নাকি অবস্থা খারাপ করে ফেলবে। আমি এখন আপনারা কইতেছি আমি এখান থেকে এক পাও নড়বো না, আমি বলতেছি এটা আমার গাড়ি। আপনি এক কাম করেন, আপনি আপনার হবু বরে ফোন দেন, আমি দেখি আপনার হবু বর এসে আমার কি করতে পারে, কিন্তু আমি এখান থেকে সরবো না, কারণ এটা আমার গাড়ি। ফোন লাগান। বুঝতে পারছি। হ্যাঁ, তুই এমনি এমনি শুনবি না। আবার তুই বলতেছো যে আমার হবু বর আসলে তোর কি করবে না করবে। তুই জানোস, হ্যাঁ, আমার হবু বরকে যদি আমি এখানে ডেকে নিয়ে আসি, মানে আপন এসে তোকে লাথি মেরে এখান থেকে বের করে দিবে। কেন জানিস? কারণ ও না ছোট লোক দেখতে পারে না, যেমনটা আমি কোনো ছোট লোক মানুষ সহ্য করতে পারে, দেখতে পারে না। আর তুই কি না ওর গাড়িতে এরকম বস্তাটা তোকে ছেড়ে দিবে? দাঁড়া, আমি এক্ষুনি কল করছি, তারপরে দেখাবো মজা কাকে বলে। হ্যালো আপন, শোনো, তুমি তাতে পার্কিং এরিয়াতে চলে আসো তো। একটা ছোট লোকের বাচ্চা তোমার এই দামি গাড়ির উপর বস্তা রাখছে জানো, আর আমি না করাতে আমার সাথে কত দুর্ব্যবহার। তুমি জাস্ট আসবা আর ওকে লাথি মেরে এখান থেকে বের করে দেবা। জলদি আসো। শোন, আমার হবু বর না আসতেছে, তারপর দেখবি খেলা কাকে বলে। ভাইয়া তুমি এইখানে কেন? ভেতরে আসো, বাসার ভেতরে আসো, তুমি রাস্তায় দাঁড়িয়ে কেন? মোনা,
তোমাকে এমন লাগতেছে কেন? মানে তুমি কি ভাইয়ের সাথে রাব বিহেভ করছো? এই কাকে ভাইয়া বলতেছো? হ্যাঁ, এই ফকিন্নিটাকে, এই ফকিন্নির কথাই তো তোমাকে আমি ফোনে বলছি। এই ফকিন্নি তো তোমার গাড়ির উপর ওই যে বস্তা দেখো, এই বস্তাটা রাখছে, আর তুমি একে ভাইয়া ভাইয়া বলতেছো। মানে কি সব বলতেছো? আমি তোমারে বলছি আমার বড় ভাই আছে সাজিদ, এই তো আমার বড় ভাই সাজিদ। আপন, তোর আমি বলছিলাম না যে যে মেয়েকে তুই বিয়ে করবি আগে একটু যাচাই বাছাই করে দেখ। মাত্র 3 মাসের সম্পর্কের বেলায় তুই ওকে বিয়ে করতে চাচ্ছিস, ও আদৌ তোকে ভালোবাসে কিনা একটু তো পরখ করে দেখা দরকার। তোরই হবু বউ আমার সঙ্গে এতক্ষণ কি ব্যবহার করেছে তুই কি জানিস? যদি জানতিস তাহলে তুই ওর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতি না। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর আমি দাঁড়িয়ে একটা সত্য নাটক সাজালাম। এই নাটকের এক পর্যায়ে আমাকে কি বলে জানিস? ও নাকি ওর হবু হাজবেন্ড যাকে ভালোবেসেছে তাকে নাকি শুধুমাত্র টাকার জন্য ভালোবাসে। আর সে এটাও বললো তার ঘরে নাকি একটা বড় ভাই আছে বোকাশোকা, বিয়ের পর নাকি সেই বড় ভাইকে বাসা থেকে বের করে দিবে। বুঝতে পেরেছিস? ভাইয়া তোমার কোথাও ভুল হচ্ছে, মোনা এমন মেয়ে না। মোনা আমাকে খুব ভালোবাসে, আর হইতে পারে ও তোমার সাথে রাব বিহেভ করতে পারে, কিন্তু মেয়ে হিসেবে কিন্তু মোনা অনেক ভালো মেয়ে। হে আপন, কে কি কি বলতেছে? এইটা তোমার ভাই কি করে হয়? আর উনি উনি যা কিছু সব কিছু মিথ্যা। তুমি জানো না, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তোমাকে ভালোবাসি মানে তোমার ফ্যামিলিকে ভালোবাসি, তোমার বড় ভাইকে শ্রদ্ধা করি। আর আমি তোমার বড় ভাইয়ের নামে সব কথা বলতে পারি, আর এইটা তোমার বড় ভাই কি করে হয়? ভালোবাসা অন্ধ হয় রে আপন, তা আমি জানতাম, কিন্তু এতটা অন্ধ হয় তা জানতাম না। যাই হোক, প্রমাণ তো আমার কাছেই আছে। এতক্ষণ ধরে ও নিজের মুখে যে কথাগুলো স্বীকার করলো না, সব কিছু আমি অডিও রেকর্ড করে রেখেছি, শোন। আর আমি ওকে কেন বিয়ে করছি জানিস? আমি ওকে বিয়ে করছি শুধুমাত্র টাকার জন্য। টাকা, কারণ আজকাল তো টাকায় সব কিছু। আর এইরকম একটা ছেলে তো আমি পাবো না, তাই তো এই ছেলেটাকে আমি ধরছি। মোনা, এসব কি শুনতেছি আমি? মানে তুমি আমারে ভালোবাসো না? আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি, তুমি জাস্ট আমার টাকা পয়সার প্রপার্টির জন্য তুমি আমার সাথে আসো? মানে মোনা, আমি না কখনো তোমার এমনটা ভাবি নাই। না 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 আপন, আপন শোনো, মানে বাস, অনেক হয়েছে। তোমার মতো মেয়ের চেহারা আমি আর দেখতেও চাই না। আউট, আপন প্লিজ আমার। আই সে গেট আউট নাও। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেকবার বলছো, আমি বিশ্বাস করি নাই। তুমি আমাকে আজকে বাঁচাইলা। ধন্যবাদ দিতে হবে না, বড় ভাই হিসেবে আমার কর্তব্য এটা ছিল। না হলে এই মেয়েকে বিয়ে করলে আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যেত।